আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটা ভিডিওতে আবার আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার খুব সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আপনি যদি একজন ব্লগার কিংবা ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ কোন কিওয়ার্ডে কত সার্চ ভলিউম আছে সেই বিষয়টা যদি আপনি আগে থেকে জানেন, সেক্ষেত্রে আপনি কম্পিটিটর খুব সহজে অ্যানালাইসিস করতে পারবেন। এটার জন্য আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কারণ কিওয়ার্ড রিসার্চ ছাড়া আপনি কখনো ব্লগিংয়ে সাকসেস হতে পারবেন না। আপনি যদি ব্লগার কিংবা এসইও এক্সপার্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে জানতে হবে। তা আমি আপনাদেরকে দেখাবো কীভাবে মোবাইল দিয়ে আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন এবং কি সিবিসিএসও দেখতে পারবেন, অর্থাৎ ওই কিওয়ার্ডের আন্ডারে কত সার্চ ভলিউম অ্যাভেলেবেল আছে সেই বিষয়টা আপনি খুব সহজে দেখতে পারবেন। এটার জন্য আপনি প্লে স্টোর থেকে একটি অ্যাপস ডাউনলোড দিতে হবে। অ্যাপসটি ডাউনলোড দেওয়ার জন্য আমি প্লে স্টোর চলে আসলাম। এই প্লে স্টোর থেকে সার্চ বার থেকে এখানে লিখলাম কিওয়ার্ড প্ল্যানার। আমি লিখার পর এখান থেকে কিওয়ার্ড প্ল্যানার নামে একটি অ্যাপস আসছে। এই অ্যাপসটি এখান থেকে ইনস্টল করে নিন, অর্থাৎ এইখান থেকে কিওয়ার্ড প্ল্যানার অ্যাপটি ইনস্টল করা আছে, আপনি এখান থেকে ইনস্টল করার পর ওপেন করুন। তবে আরেকটি বিষয় বলে নেই, কিওয়ার্ড রিসার্চের জন্য আপনি মোবাইল দিয়ে যদি কিওয়ার্ড রিসার্চ করতে চান মোবাইল অ্যাপস দিয়ে, সেক্ষেত্রে এই অ্যাপসের কোনো বিকল্প নেই। অর্থাৎ এই অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনি এখান থেকে বেশ কতগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন নিয়ে যদি কথা বলতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি আপনাদেরকে শুধু কিওয়ার্ড রিসার্চ নামে এখানে যে একটা অপশন আছে, শুধু এই অপশনটা দেখাবো। এটার জন্য কিওয়ার্ড রিসার্চ নামের যে অপশনটা এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর উপরে একটি যে সার্চ বক্স আসবে, এখানে আপনি আপনার কিওয়ার্ডটা লিখে দিন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য একটা কিওয়ার্ড লিখলাম মোবাইল। এখান থেকে আপনি আপনার টার্গেটেড কান্ট্রিটা লিখে দিন, অর্থাৎ আপনি কোন কান্ট্রির জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন। এখানে যেহেতু ডিফল্ট ইউনাইটেড স্টেটস দেওয়া আছে, আমি সেক্ষেত্রে এটাই লিখে দিলাম। লিখে দেওয়ার পর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কিওয়ার্ডের আন্ডারে কত সিপিসি অর্থাৎ কত ডলার দিচ্ছে, অর্থাৎ যদি কোনো ভিউয়ার্স অ্যাডের মধ্যে ক্লিক করে সেক্ষেত্রে পার ক্লিকের জন্য $5.47 আপনি পাবেন। অর্থাৎ এটার সার্চ ভলিউম হলো 1,10,000। অর্থাৎ আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারতেছেন যে প্রতিটি কিওয়ার্ডের জন্য কত ডলার আপনাকে দিবে। এর পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আপনার কোন কিওয়ার্ডের আন্ডারে কত সার্চ ভলিউম হচ্ছে। অর্থাৎ এইখান থেকে আপনি যত নিচে যাবেন তত কিওয়ার্ডগুলো দেখতে পারবেন, এবং এইখান থেকে যেইগুলো সার্চ ভলিউম কম এইগুলো নিলে খুব সহজে র্যাঙ্কিং করতে পারবেন। অর্থাৎ আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করছি। মেক মানি অনলাইন নামে আরেকটি কিওয়ার্ড আমি এখানে সার্চ করব। এখান থেকে আপাতত ইউনাইটেড স্টেটসের পরিবর্তে ইউনাইটেড কিংডম দিয়ে দিব। অর্থাৎ মেক মানি অনলাইন এই কিওয়ার্ডটা লিখে ইউনাইটেড কিংডমের মধ্যে কতজন মানুষ সার্চ করতেছে তার ভলিউমটা দেখতে চাই। সেক্ষেত্রে এখানে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পারবেন, তো দেখুন এখানে যে কিওয়ার্ডগুলো আছে, আপনি এখানে চাইলে যে কোনো কিওয়ার্ডটা নিয়ে আপনি আপনার ব্লগ পোস্ট কিংবা এসইও কিংবা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য আপনি এখান থেকে কাজ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি দেখে যদি উপকৃত হন, এরকম টেক রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।